পুরস্কার অনেক দেয়া দিন হয়। কৃষ্ণ ঠাকুর জন্য। আর আমাদের চ্যালেঞ্জ আছে 50 লাখ টাকা। উনি তো তৈরি করছে তো। 2-1 লাখ টাকা না, আমাদের 50 লাখ টাকা চ্যালেঞ্জ দেয়া আছে। এত সত্যি কথা বলতে- রেফারেন্স, হ্যাঁ, এত রেফারেন্স সাধারণ মানুষের হাতে তুলে দিন, যে সেই জায়গায় ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না। যে দাঁড়াবো কোথায় আর পালাবো কোন দিক থেকে। না, প্রশ্নের উত্তর দেবে তবে হ্যাঁ। তুমি। আবার আমি এমন জায়গা থেকে এসেছি, যদি শোনেন, আমার বাবা এমন একজন এখনো বেঁচে আছেন, আপনি প্রচুর রকম ধর্মগ্রন্থ বাড়িতে পাবেন, সমস্ত ঠাকুর পূজা সবকিছু করে, বাবার সাথেই আমার মতে মেলে না। তো বাবাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, তুমি ঈশ্বরকে কতটা বিশ্বাস করো? বললো সবটাই বিশ্বাস করি। আমরা তুমি এতটুকু বিশ্বাস করো? বলে না করি, আমাকে প্রমাণ দাও। বলছি কি প্রমাণ দেবো? আর তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার ঘরে গোবিন্দ রাধা গোবিন্দর মূর্তি আছে, 3 বার সেবা দিচ্ছ, তাহলে তুমি বাজার যাওয়ার সময় তালা দেওয়ার পর টেনে টেনে দেখো কেন? তাহলে তুমি বিশ্বাস ঈশ্বরকে করলে নাই তালাকে করলে, কাকে বিশ্বাস করলে? উত্তর দাও। ভারতবর্ষে এমন কোনো মন্দির নেই যে আমার বাবা করেনি। আমি তারই ছেলে। গ্রামে তো মানে বিরাট বদনাম আমার। আপনি গ্রামে ঢুকলেই এক কথায় বিরাট বদনাম ছাড়া অন্য কিছু পাবেন না। ওই কথা ওটা বদনাম না, ওটা তো নাম ওটা তোমার স্ট্র্যাটেজি, ওটা তোমার পরিচয়, পরিচয় ওটা তোমার ব্যক্তিত্ব, যে পুরো গ্রামের ছাড়া তুমি আলাদা। ভিন্ন। একটা মালায় নিচে কোনো ভিন্ন কালারের ফুল দেওয়া হয় কেন? মালার সৌন্দর্যতার জন্য, তাই তো, মালার সৌন্দর্য। সৌন্দর্য বাড়ানোতে। তা গ্রামের ভিতরে যদি কেউ ভিন্ন থাকে, একটা হচ্ছে বদ ফুল আর একটা হচ্ছে সুন্দর ফুল, এই তো। তা তুমি গ্রামের শোভা বর্ধন করছো, সৌন্দর্যতা বৃদ্ধি করছো তুমি, এটা বদনাম নয়। না, এই আমি বদনামের কথা বলছি, মানে প্রত্যেকের এটা মধ্যে। তোমার অভিমান, কেমন? এটা বদনাম নয়। বদনাম নয়। তো আরেকদিনকে এইরকম শীতের দিন সন্ধ্যের দিকে আমি বাজারে বার হচ্ছি, আমাদের চালের উপরে কতগুলো কুমড়ো ঝুলছিলাম। তো হনুমান কি খাচ্ছে, বাবা আমাকে ডাকছি, গুলো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হলো? বলে হনুমানের কুমড়ো গুলো খেয়ে নিচ্ছে। আমার টাকা তা খাক, বলছি খাবে, খেয়ে নিল, সব খেয়ে নিল। আর তুমি এখান থেকে মহারাষ্ট্রে গিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে আসতে পারো পয়সা খরচ করে, আর সেই হনুমান তোমার বাড়িতে এসে দুটো কুমড়ো খাচ্ছে, তোমার হজম হচ্ছে না? তুমি কোথায় পুজো দিতে গেছো? সুন্দর বলেছে। হ্যাঁ, আমরা আমাদের জবাবগুলো এইরকম, আমরা এইভাবে যুক্তি দিয়ে মানুষের সঙ্গে কথা বলি, আমাদের জবাবগুলো এইরকম। কিন্তু পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানে- সব মানে- জায়গায় কৃষ্ণ ঠাকুর। না, ওনার যেরকম একটা মানে সারা পৃথিবীতে একটা জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছে, আমাদের একটু একটু করে আমাদের গ্রাম অঞ্চলে একটু একটু আছে, মানে মানে খারাপ লোক তো নয়, এরকম ভাবে একটা সেই জনপ্রিয়তা আছে 2006 এর ছড়িয়ে পর থেকে এখনো পর্যন্ত কেউ আমাদের বড় গোষ্ঠী কেউ মারা গেলে আসতে পারে না, কিচ্ছু করি না। কতজন কত আমার রকম আমার কি মা হবে? মারা গেল, আমি অসুখে আমি পড়েছি কোনো 13 সালে, আমার যে অবস্থা হয়েছিল কেউ বলেনি আমি বাঁচবো। বড় বড় ডাক্তাররা ভয় খেয়ে গেছে, চেন্নাই, ব্যাঙ্গালোর, দেখে ঢুকি সব শেষ।